আচ্ছা, তো আজকের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 3√3 এর 3 ভিত্তিক লব কত? তাহলে ক নম্বর আমাদের বলছে 3√3 এর 3 ভিত্তিক লব। তাহলে ফার্স্টে আমরা এইভাবে দেখব 3√3 এর 3 ভিত্তিক লগ, বুঝছো? দেখার পরে ফার্স্টে লিখবা লগ। এবার আমাদের 3 ভিত্তিক বলেছে, 3 ভিত্তিক যেহেতু বলেছে এই 3টা হচ্ছে বেজ, বুঝছো? এই 3টা বেজ, তাহলে 3 যাবে এই জায়গায়। আবার এই 3√3 এর বলেছে, তাহলে এটা যাবে এই জায়গায়। বুঝতে পারছো? আর একটা জিনিস বুঝাই দিই, যে কোনো সংখ্যার উপর যদি রুট থাকে তাহলে সেই সংখ্যার পাওয়ার হাফ, বুঝছো? তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? লগ 3। আবার এই জায়গায় দেখো বেস কিন্তু সেম, কিন্তু এইটার পাওয়ার 1 আর এইটার পাওয়ার হাফ, ব্র্যাকেট দিয়ে দিবা সুবিধা হবে। তারপরে লগ 3, আর আমরা জানি যে বেজে বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার প্লাস বেস আর বেস যদি সমান হয় তাহলে এই দুইটার যে গুণফলটা হবে ওটা হবে দুইটা পাওয়ারের যোগফল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 প্লাস হাফ, বুঝছো? তাহলে এখন এটা যদি লসাগু করো, এটা লসাগু করলে 2 প্লাস 1/2, তাহলে লগ 3/3 পাওয়ার 3/2, বুঝলা? এবার হচ্ছে যে পাওয়ার থাকে, এই পাওয়ারটা অলওয়েজ লগের সামনে চলে আসে, এই পাওয়ারটা লগের সামনে পাঠিয়ে দিব। এই যে 3/2 লগ 3 এই যে যখন দেখবো বেস আর এই যে সাইডের এটা যখন দেখবো যে সমান হয়ে গিয়েছে তখন এই যে এটার মান হবে 1। তাহলে আমরা এবার লিখবো 3/2 ইন্টু 1 সমান 3/2। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ক নম্বরের অ্যান্সার ডান। এবার আমরা আগাই আমাদের খ নম্বরের দিকে। খ নম্বর, আমাদের খতে দেখো অনেকগুলো মান দিয়ে আছে, তাহলে ফার্স্টে আমরা এই মানগুলো সেকশনে লিখে নিই। ওয়াই আছে 8, তারপরে কিউ আছে কিউব রুট 8। এখন কোন সংখ্যার উপর যদি কিউব রুট থাকে ওই কিউব রুটকে সরানোর একটা নিয়ম আছে, এটা দেখাই দিই। আমরা জানি যে 8, এই 8 কিসের ঘনমূল? এই 8 এটাকে যদি তুমি ভাঙো তাহলে এটাকে পাবা 2 পাওয়ার 3। আবার এই রুটে দেখো 3√8, তাহলে পাওয়ার কিন্তু 1/3, বুঝতে পারলে? তাহলে যখন তুমি পাওয়ার করবো, এই যে এই পাওয়ার এই 1 এর সাথে গুণ হবে 3/3, তাহলে কত আসছে? তাহলে এটা হলো 2, বুঝলা? তো আশা করি এগুলা সব জানো, তাই এত বড় করে না লিখে আমি এইভাবে করে দিলাম। তাহলে এটা হচ্ছে 2 পাওয়ার 3 আর এটা 1/3, তাহলে এটা হয়ে গেল 2। এই দেখো এখানে সেম কাহিনী, z ইকুয়াল 3√27। এই দেখো এখানে 3 পাওয়ার 3 আর এটা 1/3, তাহলে এটার মান আসলো 3। আর এই পি এর মান তো অলরেডি দিয়ে আছে 8/3। তো তোমাদের সুবিধার জন্য এইগুলা আরেকবার দেখাই দিলাম, তো থাক, এগুলো একটু শর্ট করে নি। তাহলে কিউ এর মান হচ্ছে 2 আর জেড এর মান হচ্ছে 3। এবার আমাদের খ নম্বর, এই খ নম্বরে ফার্স্টে এইটা তুলে নিবা যেটা চাইছে, লগ √কিউ প্লাস লগ √y
মাইনাস লগ জেড বাই লগ টু ওয়াই মাইনাস লগ জেড স্কোয়ার। লিখলা, লেখার পরে এবার যেটা করবো হচ্ছে মান বসাবো প্রত্যেকটার। লগ রুট ওভার টু, তারপরে লগ রুট ওভার 8 মাইনাস লগ জেড 3। এটুকু তো বুঝলাম। এবার লগ 2y, 2 ইন্টু ওয়াইয়ের মান 8, এটা একবারে 16 লিখে দিলাম। কত, কারণ বুঝছো যে 2 এর সাথে 8 গুণ করলে এটা হয় 16, লগ 16 ভাগ লগ জেড স্কোয়ার। এই জেড এর মান যে বের করছি, জেড এর মান হচ্ছে যে 3, তাহলে এই জেড স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার, তার মানে লগ 9। বুঝলো? এবার হচ্ছে আমরা ট্রাই করব যে এর যে পাওয়ার আছে এদের এই উপরে, মানে যে লবে যেটা আছে এর প্রত্যেকটা থেকে পাওয়ার কমন নেওয়া যায় কিনা। এই দেখো, এর মাথার উপরে রুট আছে, এর মাথার উপরে রুট আছে, শুধু এটার উপরে রুট নেই। আর আমাদের প্রমাণ করতে বলেছে কিন্তু হাফ। দেখছো এই জায়গাটা? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি, লগ না, ফার্স্টে এমন না লিখে লগ রুট ওভার 8 মাইনাস লগ রুট ওভার 9, কারণ তোমরা জানো যে এই 3 কি স্কোয়ার করলে 9 আসে, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, এটুকু জানো। লগ 16 মাইনাস লগ 9। বুঝলে? এবারে এই প্রত্যেকটা মাথার সংখ্যার উপর যেহেতু রুট আছে, তাহলে এদের যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে হাফ। তাহলে লগ 2 রুট হাফ লগ 8 পাওয়ার হাফ লগ 9 পাওয়ার হাফ ভাগ, এই দেখো এই নিচ থেকে একটা জিনিস মনে রাখবা, এই যদি লগ কমন নাও, লগ কমন নিলে এই যে সংখ্যা থাকবে, এই মাইনাস চিহ্ন উঠে গিয়ে এই সংখ্যা দুইটার মধ্যে ভাগ আসবে, তাহলে 16 ভাগ 9। বুঝলে? এখন যেটা করবে, পাওয়ারটাকে সামনে পাঠিয়ে দিবা প্রত্যেকটা। হাফ লগ 2 হাফ লগ 8 মাইনাস হাফ লগ 9। আর এটাকে এমনি থাকতো তো 16 ভাগ 9। দেখলে? এবার হচ্ছে সব কটা থেকে হাফ লগ কমন নাও। হাফ লগ যদি কমন নাও, লগ কমন নিলে এই প্লাস থাকলে গুণ হয়ে যাবে, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, এটা মাথায় রাখবো। তাহলে 2 গুণ 8 যদি করো, 2 গুণ 8 করলে এটা কত হয়? 16 ভাগ, আর এই দেখো এই সাইড আছে 9, আর এদিকে কত আছে? লগ 16 ভাগ 9। দেখলে? ও আরেকটা জিনিস, এটা করার সময় উপরে যে এই লেফট হ্যান্ড সাইডে এইভাবে দিয়ে করবা, নয় পরীক্ষার হলে মার্ক কেটে নেবে, বুঝছো? তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের খ নম্বরের যে প্রমাণটা, এটা হচ্ছে ওইটা। এবার হচ্ছে আমরা যেটা করবো, আমরা সলভ করবো আমাদের ক নম্বর। তো এটা মুছে নি। এবার হচ্ছে দেখো, আমরা কিউ এর মান এগুলো মুছতে পারলাম। আচ্ছা থাক, 2, ওয়াই এর মান হচ্ছে 8, জেড এর মান হচ্ছে 3, আর পি এর মান 8/3। এবার গ নম্বর,
ক নম্বরে ফার্স্টে এই সাইডে যেটা থাকবে মানে লেফট হ্যান্ড সাইডে যেটা ওইটা আগে করে নিবা, কিন্তু এখানে এই যে এরকম করবো যে লেফট হ্যান্ড সাইডে থেকে লিখার দরকার নেই, আলাদা আলাদা করে মানে ক্যালকুলেশন করে নেবা, তাহলে ইজি হবে, নাহলে ওই সাইড মানে হিসাব করতে একটু সমস্যা হয়। তাহলে এই কিউ হচ্ছে 2 পাওয়ার 12, এখানে কিন্তু আমি কিছু করছি না, শুধু মান বসাচ্ছি। জেড এর মান 3 পাওয়ার 16, এই ওয়াই এর মান 8, পি এর মান 8/3, তাহলে এটা হয়ে গেল 60। তাহলে 2 পাওয়ার 12 ভাগ 3 পাওয়ার 16 গুণ এই উল্টানো তো বুঝো, এটাকে যদি এভাবে উল্টায় দাও, এটাকে উল্টায় দিলে 8 গুণ 3 পাওয়ার 8, এই যে 8 ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেল কত 3 পাওয়ার 16। তাহলে এই 3 পাওয়ার 16 আর 3 পাওয়ার 16 ভ্যানিশ হয়ে গেলে এটা হয়ে গেল 2 পাওয়ার 12, বুঝলা? এটা আসলো হচ্ছে 2 পাওয়ার 12। এবার আমরা বের করবো 2 ওয়াইটা, 2y 2y x minus 2, y এর মান হচ্ছে 8, 2 into 8 x minus 2, তাহলে এটা হচ্ছে 16 পাওয়ার x minus 2, বুঝলাম? এই আমরা এইটুকের মান পাইলাম হচ্ছে 2 পাওয়ার 12, আর এই যে এই সাইডের এইটুকের মান পাইলাম হচ্ছে 16 পাওয়ার x minus 2। এবার আমাদের বের করতে বলেছি x এর মান কত, x এর মান কত যেহেতু বের করতে বলেছি, আমরা দুই সাইডের মান তো বের করে ফেলছি। এবার দেখো এবারে এরকম করবো 2 পাওয়ার 12 সমান 16 পাওয়ার x minus 2, বুঝছো তো? এটুকুর মান বের করে ওই সমান, তাহলে বা চিহ্ন দিয়ে 2 পাওয়ার 12 থাকলো এটা। আর আমরা জানি যে 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা সমান 16, কারণ আমাদের এই জায়গায় বেস সমান করতে হয়, নাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার করতে পারবো না। তাহলে 2 পাওয়ার 4 x minus 2, তাহলে 2 পাওয়ার 12 সমান আমাদের এই জায়গায় আসছে 4x minus 8, এই যে এই পাওয়ারের সাথে গুণ হয়ে গেল, বুঝছো? তাহলে 2 পাওয়ার 2 না, এখানে এটা লাগবে না, এবার লাগবে পাওয়ার সমান পাওয়ার 4x minus 8, 4x minus 8। তাহলে এবার সমীকরণ কিভাবে করতে হয় সেটা তো জানো, পক্ষান্তর করে দিলাম, পক্ষান্তর করার পরে 4x ইকুয়াল এই যে 12, আরে মাইনাস 8 ওই সাইডে পাঠিয়ে দাও, প্লাস 8 হয়ে যাবে, তাহলে 4x ইকুয়াল 20, আর তাহলে x সমান কত আসছে 20 ভাগ 4, অতএব x সমান হচ্ছে 5, ভালো করে লিখে দিই একটু, x সমান আসছে 5। এটা হচ্ছে আমাদের হয়ে গেল সম্পূর্ণ সৃজনশীলের অ্যান্সার। এটা আমাদের বরিশাল বোর্ড 2024। আশা করছি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।